নাটকের নাম কিপটা জমিদার ও মুতের হাড়ি। চরিত্রসমূহ: গফুর মিয়া জমিদার, এলাকার চরম কিপন লোক, ঘরে দুধ নষ্ট হয়ে গেলেও কাউকে দেয় না। 2 পথিক দাদু, সহজ সরল কিন্তু একটু বেশি কথা বলা বিদ্ধ। 3 পিঙ্কু নাতি, জমিদারের নাতি, যে সব সময় সত্য কথা বলে বিপদ ঘটায়। 4 কদম আলী কামলা, জমিদারের ডান হাত, যে নিজেও জমিদারের কিপটামিতে অতিষ্ঠ। 5 গ্রামবাসী, 2-3 জন যারা এই দৃশ্য দেখে মজা নেয়। দৃশ্য: চায়ের দাওয়াত ও চিনির লড়াই। নাটকের শুরুতে জমিদারের বাড়িতে একজন প্রতিবেশী আসে ধার চাইতে। জমিদার তাকে তাড়াতে চায়ের অফার দেয়। জমিদার: কদম, মেহমানরে চা দে। চিনি দিবি একদম মেপে মেপে। কদম কামলা মেজাজ খারাপ করে 1 কাপ চা নিয়ে আসে। মেহমান চুমুক দিয়েই মুখ কুচকে ফেলে। মেহমান: জমিদার সাহেব, চায়ে কি চিনি দিতে ভুইলা গেছেন? জমিদার: আরে না, চিনি তো বিষ। আপনার স্বাস্থ্যের কথা ভাইবা আমি চিনি ছাড়াই চা বানাইতে কইছি। দয়া করে কাপটা ভালো করে চাটেন, কাপের তলায় গত পরশুদিনের চিনির কণা লেগে থাকতে পারে। নতুন দৃশ্য: স্যান্ডেল সার্জারি। জমিদারের এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল আছে, যা তালি দিতে দিতে এখন তালির ওপর তালি জমে পাহাড় হয়ে গেছে। জমিদার নিজে বসে সুইসুতা দিয়ে স্যান্ডেল সেলাই করছে। সুতা শেষ হয়ে যাওয়ায় সে কদমকে বলে নিজের মাথার চুল ছিঁড়ে দিতে যাতে সেটা দিয়ে সেলাই করা যায়। জমিদার: জুতা হইল লক্ষ্মী, এটা ছিঁড়লে ফেলে দিতে নাই। এই স্যান্ডেল আমি আমার বিয়ার সময় কিনছিলাম, এখন নাতির বিয়া পর্যন্ত চালাইয়া দিমু। কদম: হো মালিক, আপনার স্যান্ডেল সেলাই করতে করতে তো জুতার চেয়ে সুতার ওজন বেশি হইয়া গেছে। এখন হাঁটলে স্যান্ডেলের শব্দ না, লোহার ঘর্ষণের শব্দ হয়। দৃশ্য: বাজারে কিপটামি। জমিদার বাজারে গেছে ইলিশ মাছ কিনতে। জমিদার: মাছওয়ালা, মাছের দাম কত? মাছওয়ালা: 800 টাকা কেজি। জমিদার: মাছ লাগবে না, তুমি শুধু মাছের কানকোটা একটু আমার ব্যাগে ঘইষা দাও। বাড়িতে গিয়া ডাইল দিয়া রান্না করমু, মাছের ঘ্রাণ পাইলেই আমার খাওয়া হইয়া যাবে। 800 টাকা কি গাছের পাতা? বৃদ্ধ পথিকের আগমন ও দুধের ঘটনা। জমিদারের বৈঠকখানার সময় দুপুর। জমিদার গফুর মিয়া গরমে ঘেমে অস্থির। সামনে 1 বাটি দুধ রাখা, যা প্রচণ্ড গরমে টক হয়ে গেছে। তিনি ভাবছেন এটা ফেলে দেবেন নাকি কদম আলীকে দিয়ে বাজারে বিক্রি করাবেন। এমন সময় তেষ্টায় ছাতি ফেটে যাওয়া এক বৃদ্ধ পথিক দাদু সেখানে হাজির হন। পথিক: ও বাবা, একটু পানি হবে? গলাটা শুকাইয়া কাঠ হইয়া গেছে। জমিদার মনে মনে: পানি চাইলে তো গ্লাস ধুতে হবে, খাটনি আছে। তার চেয়ে এই নষ্ট দুধটা গুছিয়ে দিই, পুণ্যও হবে, ময়লাও দূর হবে। জমিদার: আরে দাদু, পানি খাইয়া কি করবেন? এই গরমে একটু শরবত খান। কদমকে ইশারা করে মাটির বাটিটা দিতে বলে। বৃদ্ধ পথিক যখন দুধের প্রশংসা করছেন, তখন জমিদার গর্ব করে বলছেন, আমি মেহমানদারিতে কার্পণ্য করি না। নাতির এন্ট্রি। পিঙ্কু এসে তখন বলে, কুত্তা খাওয়ানের দুধ কেমন লাগে? তখন বৃদ্ধের রিয়াকশনটা হবে দেখার মতো। তিনি বমি করার উপক্রম করবেন এবং রাগের আছাড় মেরে মাটির পাত্র ভেঙে ফেলবেন। আসল রহস্য উদ্ঘাটন: দ্য ক্লাইম্যাক্স। পথিক পাতিল ভেঙে যখন গালিগালাজ করছেন, তখন পিঙ্কু কাঁদ কাঁদ গলায় বলবে, পিঙ্কু, ও দাদু, ওইটা কেন ভাঙলেন? ওইটা তো আমাগো মেজ দাদুর মুতের হাড়ি। ও দাদু, দেখা যাও বেটাই তোমার মুতের হাড়ি ভাঙে ফালাইছে। পথিক: কোষ্কি? পিঙ্কু: হ। মেজ দাদুর কোমরে ব্যথা, তাই রাতে বাইরে যাইতে পারে না। কাল সারারাত ধীরা এইটার মধ্যেই তো কাম সারছে। সকালবেলা কদম চাচারে দিয়া এটা ধোয়ানোর কথা ছিল, কিন্তু কদম চাচা এইটার ভেতরেই তো আপনারে দুধ ঢেলে দিছে। কদম ভয়ে কাঁপতে কাঁপতে: আরে খোকন বাবু, কি কন? আমি তো ভাবছি ধোয়া পাতিল। মাটির পাতিল তো সবই একরকম লাগে। ধাওয়া পাল্টা ধাওয়া। পথিক বমি করতে করতে দৌড়ে গিয়ে জমিদারের কলার চেপে ধরল। জমিদার চিৎকার করে বলছে, কদম, আগে পাতিল ভাঙার ক্ষতিপূরণ আদায় করো, তারপর উনারে হাসপাতালে নিয়ে যা। পুরো গ্রাম ভেঙে পড়ছে এই দৃশ্য দেখতে। কেউ ভিডিও করছে, কেউ হাসছে। নাটক শেষ হল জমিদারের পিছু পিছু গ্রামবাসীর ধাওয়া আর পথিকের হাহাকারের মধ্য দিয়ে। জমিদার গফুর মিয়া তখন মাথায় হাত দিয়ে বৈঠকখানায় বসে বিলাপ করছেন, কারণ পাতিল ভাঙার লোকসানের চেয়ে ইজ্জত যাওয়ার শোক বেশি বড়। তাই সবার জন্য উপদেশ মিতব্যয়ী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সবকিছুতেই খারাপ, যেটা মানুষের সারা জীবনের জন্য ধ্বংস ডেকে আনে, আর সারা জীবন মানুষ। সবাই খুব সাবধান। সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এমনিভাবে আরও মজার এবং হাসির গল্প পেতে আমাদের সাথেই থাকুন।